হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে। আজকে আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার ঘরের পূর্ব সাইডের একটা অংশ। এখানে আমাদের কল আছে, মোটর আছে, আর হচ্ছে একটা ট্যাপ লাগিয়ে নিয়েছি। এখানে আমি বাসন মাজি। তবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাসন মাজলাম এই বাড়িতে, মোট কথা। তার মানে এক এক জায়গায় এক এক রকম কাজ হয়, আর আমাকে স্থানান্তরিত হতে হয়। আচ্ছা, এইখানে যে ইটগুলো বিছিয়ে রেখেছি না, এগুলো আগে কিন্তু মাটি ছিল। তো ইটগুলো বিছিয়ে রাখার পর ভাবলাম কি এখানে হয়তো বোধহয় মানে বেশ ভালোভাবে আমার বাসন মাজার কাজগুলো হয়ে যাবে, কিন্তু না, সেটা হলো না। এখানে প্রচুর চেলা বার হয়। সেদিন ইয়াসিনকে নিয়ে আমি এখানে গোসল করাতে এসেছি। ও সবে মানে গামলাতে পানি ভরে এক মগ পায়ে ঢালছে, আর একটা বড় রকম চেলা ওর পায়ে উঠেছিল। তো ওই না দেখে তখন ইয়াসিনের পাপাকে বললাম যে দেখো, এই পাশটা আমরা রাব ঢালাই দিয়ে নিই, মানে খোয়া মিশ্রিত না, জাস্ট বালি আর সিমেন্ট দিয়ে একটু জায়গাটা মানে এরকম মানে ভালো করে দিই, যাতে চেলা টেলার ভয় না থাকে। যেহেতু এখান দিয়ে আমাদের পাইপলাইনের কাজ হবে, আমাদের কিচেনের যে ওয়াটার ড্রেনটা, ওর পাইপ কিন্তু এই পাশ দিয়েই যাবে। তো ওই জন্য খুব ভালো করে ঢালাই রড টড দিয়ে সব দিয়ে দিতে পারছি না, কারণ এখন এগুলো না খুঁড়তে হবে। তো ওই জন্য আপাতত রাব ঢালাই এভাবে দিয়ে রাখছি, সিমেন্ট বালির একটা মানে লেয়ার পাতলা করে, মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পাতলা করে দিয়ে রাখছি, যাতে এখানে আমি ভালোভাবে বসে বাসন মাজতে পারি। বেশ জায়গাটা সুন্দর লাগছে। আর আমার পিছনে, ওই যে আমি বসে ওটা করছি, আমার পিছনে কিন্তু কলের সাইডগুলো এখনও ঢালাই বাকি, তবে ওইগুলো পাইপ লাইনের কাজ হওয়ার পরেই ঢালাইটা করব। তারপরে আমাদের এই যে ঘরের বারান্দা তোমাদের তো দেখানো হয়নি, অর্ধেক সাইডটা ঢালাই দেওয়া আছে, আর অর্ধেকটা কিন্তু ঢালাই দেওয়া নেই। তো ভাবছি ওটাও ঢালাই দিয়ে নেব। আর এখানে এই যে আমি মাছ ধুতে বসে গেছিলাম, মাছ ধুচ্ছিলাম, আর প্রকৃতির দৃশ্যটা দেখো তোমরা, জাস্ট ওয়াও লাগছে। বৃষ্টি হচ্ছিল একটু একটু করে। তো সব মিলিয়ে একটু একটু করে ঘরের কাজ গোছাতে পারছি। আল্লাহ চাইলে সবই সম্ভব হয়, এটা তো মানতেই হবে। করবা পানি ইয়াসিন প্রথমে বললো লেবু কেটে দাও, খাবো। এই যে লেবু দিয়েছি। এবার এই যে পানির বোতল নিয়ে এসছে, আর এটা গ্লাস নিয়ে এসছে। ও মনে হয় শরবত খেতে ইচ্ছে করছে। শরবত খাবে? কত বুদ্ধি। লেবু লেবু চলে বাড়ি দিব, আমি এম করে চেপবো, এবার খাবো আমি। তারপরে দাও না, পানির ভিতরে লেবু দিয়েছি, এবার ও খাচ্ছে। চিনি নেই। কেমন লাগছে ইয়াসিন? ভীষণ টেস্টি লাগছে। ভীষণ টেস্টি লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। তো ঈদের আগের দিন এই যে ঢালাইয়ের কাজগুলো কমপ্লিট হবে। তবে এটা একদমই আনএক্সপেক্টেড ছিল, আমি ভাবতেই পারিনি এই পাশটা ঢালাই হবে। কিছুদিন আগে মা বেড়াতে এসেছিলো, তো মা এসে বলল যে এই যে ইটগুলো পড়ে আছে, এগুলো দিয়ে তোমরা তো খোয়া বানিয়ে এগুলো করতে পারো। তো বাইরে অনেকগুলো ইট পড়েছিল, সেগুলো মা ভেঙেছিল, আমিও কিছুটা ভেঙেছিলাম। তবে মায়ের বেশি এখানে মানে কি বলবো, আমার মা যদি এগুলো ভেঙে না দিত তাহলে হয়তো এই ঢালাইয়ের কাজটা হতো না। এটা ইয়াসিনের পাপাও বলছিল, কারণ অনেকগুলো ইট ছিল যেগুলো মা ভেঙে ভেঙে খোয়া বানিয়ে দিয়েছিল। তো সেইগুলো দিয়েই এই দেখো ঢালাইটা হচ্ছে। এখানে খুব বেশি কিন্তু খরচ হচ্ছে না। তো ব্যাস, এবার বারান্দাটা কিন্তু খুব সুন্দর লাগবে। মাটির কোনো ঝামেলা নেই, কারণ ইয়াসিন খুবই দুষ্টুমি করে। ও মাটিগুলো তুলে তুলে ঘরে নিয়ে যায়, টাইলসের উপরে ফেলে, আর ওর সাইকেলটা চালাতেও অসুবিধা হয়। তবে এই ঢালাইটা হয়ে যাচ্ছে, এবার বেশ ভালোই হবে। আজকে হচ্ছে শুক্রবার, তো মিস্ত্রিরা বেসিক্যালি শুক্রবারে কাজ করতে চায় না। তবে যেহেতু কালকে ঈদ, আর আজকে এই কাজটা না করলে ঈদের পরের দিনও মিস্ত্রি আসবে কি না কোনো ভরসা নেই। তো ওই জন্য এই কাজটা হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য দোয়া করো। আমাদের ঘরে কিন্তু অনেক কাজই বাকি, তবে ধীরে ধীরে সব কিছু হবে ইনশাআল্লাহ। মেন যে কাজগুলো সেটা হচ্ছে আমার ঘরে দরজা লাগানোগুলো বাকি রয়েছে, মেন গেট।